হচ্ছেন তমময়ী এবং উনি শতগুণ রূপিণী, সাত্ত্বিক রূপিণী। ওনাকে মদ মাংস এসব দিয়ে লোকে বলে উনি মদ মাংস দিয়ে মাকে পুজো করতে নেই। মা হচ্ছেন সাত্ত্বিক বস্তুমি, পরম বস্তুমি মা নিজেই। এই বস্তু রূপের মাকে পুজো করতে গেলে ডাবের জল বিশেষ মার খুব প্রিয়। এই ডাবের জল দিয়ে রামকৃষ্ণদেব ডাবের জল দিয়ে মাকে পুজো করেছিলেন। কখনো মদ মাংস অংশদিন খাওয়া নিষেধ, এ খেতেও নেই। আর শুদ্ধ হাতে থাকবে, শুদ্ধ হাতে মাকে ভক্তি করবে। এই যারা মায়ের পুজো করে তাদের কাল স্পর্শ করতে পারে না, মহাকালের ঊর্ধ্বেও তারা থাকে, কালের ঊর্ধ্বে। ওই জন্য দেখবে যে মা পায়ের তলায় বাবা শুয়ে আছেন, ভোলানাথ সব রূপে। হ্যাঁ, আর মায়ের হাতে যে খাঁটা আছে এটা জ্ঞান খড়গ। এই জ্ঞান খড়গ দিয়ে অজ্ঞানটাকে ছেদন করতে হয়। এই খড়গে একটা চোখ আছে, এই চোখটা দিয়ে বোঝে তোমার মধ্যে অজ্ঞানটাকে দূর করে এই চোখ দিয়ে তোমাকে জ্ঞান চোখ আবরণ মুছে খুলতে হবে এবং তোমাকে শুদ্ধ জ্ঞানে চলতে হবে এবং শুদ্ধ পথে চলতে হবে। কোনদিন মদ মাংস মেয়ে ছেলে এসব দিকে মন দেবে না। আর সৎ গুরুর কাছে আসবে, সৎ সান্নিধ্যে আসবে এবং শুদ্ধভাবে তাকে পুজো করবে। কোনদিন এইগুলোর দিকে মন দেবে না। তা দেখবে তোমাদের ঘরে কোনো অশান্তি, জ্বালা যন্ত্রণা, কোনো রকম অসুখ বিসুখ লেগে থাকবে না। কোনো শান্তিতে বসবাস করতে পারবে, দাম্পত্য জীবন সুখে কাটাতে পারবে।